আজকে মুসলিম উম্মার রক্ত বিধর্মীয় ঝরাচ্ছে, আমি বলতেও পারি না, আমি কি করি না, বলতেও পারি না। স্বার্থ কি, রাজনীতিতে কি হবে, এদিক ওদিক হয়ে যাবে। যেই রাজনীতিতে মুসলিম উম্মার রক্তের প্রতিবাদ করা যায় না, কোনো মুসলমানের ওটা রাজনীতি হতে পারে না। যেই জায়গায় যেই মেম্বার থেকে মুসলিম উম্মার রক্ত ঝরলে ওখান থেকে প্রতিবাদ আসে না, হুঙ্কার আসে না, ওই মেম্বার মুসলিম উম্মার মেম্বার হতে পারে না। ওই ওয়াজের ময়দান যেখান থেকে মুসলিম উম্মার রক্ত ঝরলে কোনো প্রতিবাদ আসে না, সঠিকটা বলা হয় না, ওটা কোনো মুসলিম উম্মার ওয়াজের স্টেজ হতে পারে না। সর্বশেষ এখনো যদি আমরা না জাগি, আল্লাহর রাসূল বলে দিয়েছে, আমার কথা না, আমি কিচ্ছু বলতেছি না, সব কোরআন আর সুন্নাহ। আল্লাহর রাসূল বলছেন শেষ জামানায় মুসলমানদের এমন অবস্থা হবে, মানুষ যখন একই দস্তরখানার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে আদরের সাথে উৎসবের সাথে মানুষকে খাওয়ার জন্য ডাক দেয়, মুসলিম উম্মাকে মারবে, বিধর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে আসবে, তারা উৎসাহের সাথে অন্যদেরকে ডাকবে, আসো মুসলিম উম্মাকে হত্যা করি। কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। কালকে সূর্য উঠতে পারে, নাও পারে, এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর রাসূল যা বলেছেন ওটা যে সত্য হবে এর মধ্যে যারা পরিমাণ করে সন্দেহ নাই। আজকে আমাদের যে অবস্থা, সাহাবাদের যে বৈশিষ্ট্যগুলি না থাকার কারণে আমরা এমন ঘুমন্ত অবস্থা যে কোনো না কোনো সময় এমনভাবে আক্রমণ করবে, পুরা বাংলাদেশের মুসলমান রক্তে কি হবে, বন্যা বয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। অবস্থা কিন্তু এই মনে হচ্ছে আলামত দেখে অচিরেই আমাদের অবস্থা এমন হবে। সাহাবা কেরাম বলে গেছেন, তারা বর্ণনা করে গেছেন, আল্লাহর রাসূল বলে গেছেন কি হবে। এখনো যদি আমরা কি হতে না পারি, সচেতন হতে না পারি, তাহলে অবস্থায় হবে আমরা কি করতে হবে। সাহাবা কেরাম তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে আকীদা, ওটাকে আমার অন্তরের মধ্যে আনতে হবে, ওটাকে বসাতে হবে। এটার বিপরীত যারাই বলবে তারা মুসলিম উম্মার বন্ধু হতে পারে না, তারা অবশ্যই আল্লাহর রাসূলের দুশমন, মুসলিম উম্মার দুশমন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে? যারা আল্লাহর দুশমন তারা তোমাদেরও দুশমন। এ কথা মুসলিম উম্মাহ যত তাড়াতাড়ি বুঝবে তত সফলতা আসবে, দুনিয়াবি যে কি ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারবে। যত দেরি করবে তাদের মাসুল তত বেশি দিতে হবে। কোথায় সচেতনতা? আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তিনি কি করছেন? সাহাবা কেরাম তাদেরকে ময়দানের মধ্যে নিয়ে গেছেন, তীর চালান, আল্লাহর রাসূল আগে চালিয়েছে, বল্লম চালানো, তলোয়ার চালানো। আল্লাহর রাসূল এক সাহাবাকে ডাকছেন, আসো তুমি কত পারো দেখি, তোমার তেজ কেমন, আমার তরবারির সাথে মোকাবেলা করো। তিনি কি ছিলেন? সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। সমস্ত নবীর সাথে আল্লাহ তাআলা দুনিয়াতেই কথা বলেছেন, আর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তাকে আরশে মুআল্লায় নিয়ে যে সাক্ষাৎ করেছেন। তোমার হাজিরিন, সে নবী কি করেছেন? আসো, শিখাচ্ছেন সাহাবা কেরামকে। আজকে দিন আমাদের মধ্যে কি অবস্থা, এই কথা, এই কাজ, আল্লাহর রাসূলের ওই কাজ কোনো যদি একজন সাধারণ মুসলমান করে, আমরা কি বলবো? তাকে সন্ত্রাসী। এতটুকু বুঝে আসে না, আত্মরক্ষার জন্য আমার যা দরকার, এটা তো প্রত্যেক মানুষের মানবিক অধিকার। এটা থেকেও মুসলিম উম্মাহ আজকে দূরে, যেখানে এই মিম্বারের মধ্যে বসে আল্লাহর রাসূল বলছেন আলা ইন্নাল কুওয়াতার রামি, আর আমি আজকে বলতেছি ওটা কি? সন্ত্রাস। মানে আমি তাকওয়া কি হয়ে গেছে? আল্লাহর রাসূলের চেয়েও বড় বুজুর্গ আমি, বড় মুত্তাকি। আজকে একজন যদি ইমাম সাহেব কি করে, কিচ্ছু করতে হবে না, সুন্নত পালন করার জন্য, আত্মরক্ষার জন্য, শক্তি অর্জনের জন্য একটু রাস্তায় দৌড়ায়, জোহরে তার ইমামতি শেষ। জোহরে কি ইমামতি শেষ? আপনি কি বলেন? আল্লাহর রাসূলের উপর আপনার ঈমান আছে? হ্যাঁ, জানেন না তো। ওই হাদিস যদি জানতেন তাহলে কি বলতেন? আল্লাহর রাসূলকে ঈমান আসতো, মনে হতো বিধর্মীরা যা বলতেছে ওটাই সঠিক। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে এই অবস্থায় যখন মুসলিম উম্মাহ একেবারে দুর্বল, একবারে কচু পাতার পানির মতো অবস্থা, টোকা লাগলেই পড়ে যাবে, তখন একের পর এক সারা বিশ্বে মুসলিম উম্মার রক্ত ঝরানো হচ্ছে। আমরা চেয়ে চেয়ে দেখতেছি, চেয়ে দেখা ছাড়া করার কিচ্ছু নাই। এমন ওটা তো দূরের কথা, আমাকেও কেউ যদি হত্যা করতে আসে আমার করার কিছু না। এমন দুর্বল মুসলমান, তাহলে হবে কি করে? আশিদ্দাউ আলাল কুফফার। আজকে আমাদের আলোচনা লা ইকরাহা ফিদ্দীন,
এই আয়াতের আগ পর্যন্ত আমাদের আলোচনা ছিল আয়াতুল কুরসি, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এ পর্যন্ত ছিল আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা যা বর্ণনা করেছেন সেটার সারাংশ হলো এই একটি আয়াত, লা ইকরাহা ফিদ্দীন। একে তো আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে ওয়াহদানিয়াত, একত্ববাদের আলোচনা করেছেন, সাথে সাথে রুবুবিয়াত এবং প্রভুত্বের যে দলিল সেটাও আলোচনা করেছে। যেই সিফাত, যেই বৈশিষ্ট্য আল্লাহ তাআলার একত্ববাদকে প্রকাশ করে, সেই বৈশিষ্ট্যই আবার প্রভুত্ব হওয়ার প্রমাণ। একটি আয়াত, একটি শব্দ, একদিক থেকে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, আর এক দিক থেকে আল্লাহ তাআলা যে তিনি প্রভু সেটারও দলিল। আবার আরেক দিক থেকে একত্ববাদ বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই আয়াতুল কুরসি এটার সার নির্যাস হলো লা ইকরাহা ফিদ্দীন থেকে নিয়ে আল্লাহু সামিউন আলিম পর্যন্ত। তো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নাই। এটা কিন্তু কি সাধারণ মুসলমান অনেক সময় কি করে, এই আয়াত বলে যে হুজুররা এমনি এমনি বাড়াবাড়ি করে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন দ্বীনের ক্ষেত্রে কোনো জোরাজুরি নাই, কোনো বল প্রয়োগ নাই, কোনো জবরদস্তি নাই। মানে আমরা মুসলমান, যে আয়াত যে নাজিল হয়েছে, একে তো ওই সময় আমরা ছিলাম না। এই আয়াত যখন নাজিল হয় তখন কারা ছিল? সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা ছিলেন। এই 1400 বছর অতিবাহিত হওয়ার পর আজকে আমাদের অবস্থা এতটাই শোচনীয় হয়ে গেছে যে কোরআনের যে স্বাভাবিক যে অর্থ ওটাও আমরা জানি না, কিন্তু এই যে জানি না, এটাও আমি বুঝতে পারি না। যদি বুঝতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই অবস্থা কি হতো না, এমন হতো না। সাহাবা কেরামের যে বৈশিষ্ট্য, তাদের যে সিফত, ওটা আমাদের ধরার কথা ছিল। যদি তাদের বৈশিষ্ট্য আমাদের মাঝে থাকতো অল্প অংশ হলেও, তাহলে আমাদের অবস্থা এমনটি হতো না। আজকে কোরআন এবং সুন্নাহ এটা থেকে কি করা হচ্ছে? ভুল দলিল গ্রহণ করা হচ্ছে। এটা হলো কোরআন সুন্নাহর কি বিকৃতি। আমরা মুসলমান, আমরা কোরআন সুন্নাহর কি করতে পারি না, বিকৃতি করতে পারি না। বিধর্মী যারা, তারা কোরআন সুন্নাহর কি করবে, বিকৃত করবে, এটাই স্বাভাবিক। তো আমরা কি করি, কোরআন আর সুন্নাহর ব্যাখ্যা ওই যে যারা বিধর্মী তাদের কাছ থেকে নিই। তারা যে ব্যাখ্যাটা করে ওটাকে আমরা লুফে নেই। কারণ কি, তাদেরকে আমরা সবচেয়ে বুদ্ধিমান মনে করি। আমরা কি মনে করি? তাদেরকে সবচেয়ে বুদ্ধিমান মনে করি, তাদেরকে সবচেয়ে শিক্ষিত মনে করি। তাদের কৌশল, এটাকে আমরা চরম কৌশল মনে করি, এবং তাদের ব্যবস্থাপনাকে আমি মুসলমান আমার জন্য মঙ্গলজনক মনে করি। সবগুলি বিপরীত হওয়ার কথা ছিল, সবগুলি কি বিপরীত হওয়ার কথা ছিল। কোরআন আর সুন্নাহকে আমাদের জন্য মঙ্গলময় মনে করার কথা ছিল। কোরআন সুন্নাহ এটাই সঠিক, এটাই বিজ্ঞের পরিচয়, এটাই দক্ষতার পরিচয়, এটা মনে করার কথা ছিল। কোরআন সুন্নাহ থেকে আমার জীবন ব্যবস্থা বাছাই করার কি ছিল, কথা ছিল। কোরআন সুন্নাহ থেকে আমাদের সামাজিক অবস্থা কি হবে সেটা আনার দরকার ছিল, চয়ন করার দরকার ছিল। এটা না করে হয়ে গেছে কি পুরোটাই উল্টা।
যে কারণে আজকে আমরা বলি লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি না, কোনো জবরদস্তি নাই। ওলামা কেরাম যেটা বলেন নিশ্চয় তারা বিকৃতি করেন। কি হয়ে গেল? পুরাটাই উল্টা হয়ে গেল। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই। এটা হলো শাব্দিক অর্থ। এই যে দিনের ক্ষেত্রে, দিনের কোন ক্ষেত্র? দিন গ্রহণ করার ক্ষেত্রে নাকি দিন পালন করার ক্ষেত্রে? এটা কিন্তু প্রশ্ন আসে। দিনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই, দিনের কোন ক্ষেত্র? দিন পালন করার ক্ষেত্র না দিন গ্রহণ করার ক্ষেত্র? দিন পালন করার ক্ষেত্র নাকি গ্রহণ করার ক্ষেত্র? দিন গ্রহণে কোনো বাড়াবাড়ি নাই। তোমার ইচ্ছা চাইলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো, তুমি চাইলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো, কোনো বাড়াবাড়ি নাই। তোমার যদি ভালো মনে হয়, আর ভালো যদি মনে না হয় তাহলে তুমি দিন থেকে সরে যেতে পারো। এই দিন তোমার গ্রহণ করার কোনো দরকার নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারাও কি করেনি? এই দিন গ্রহণ করেনি। তোমার সাহাসিরিন, তাহলে এটা দুইটা অর্থ হতে পারে। একটি হলো দিন পালন করার ক্ষেত্রে, অথবা দিন গ্রহণ করার ক্ষেত্রে। তো আমরা জানি এই কোরআনের আয়াত সমস্ত মুফাসসিরিনে কেরাম, সাহাবা কেরাম, তাদের বর্ণনা অনুযায়ী যেটা বোঝা যায় দিন গ্রহণের ক্ষেত্রে, দিন পালন করার ক্ষেত্রে নয়। দিন গ্রহণ করবে কি করবে না, তুমি মুসলমান হবে কি হবে না, তুমি ঈমান আনবে কি আনবে না, এখানে তোমার ইচ্ছা আছে, এটা তোমার ঐচ্ছিক ব্যাপার। কিন্তু যখন তুমি মুসলমান হয়ে গেলে, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনলে, এখন তোমার জন্য দিন পালন করা আবশ্যক। যদি পালন না করো তাহলে এর জন্য কঠোর শাস্তি রয়েছে কোরআন ও সুন্নতে। তাহলে প্রথম অর্থ আমরা বুঝে নিলাম যে দিন গ্রহণ করার ক্ষেত্রে। এখন এই যে দিন গ্রহণ করার ক্ষেত্রে যদি হয়, অন্যান্য যে হাদিসগুলি আছে সেগুলি কিন্তু এটার বিপরীত হয়ে যায়। যেমন হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, উমিরতু আন উকাতিলান নাস, আমি আদিষ্ট হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার স্বীকার না করবে। তাহলে লা ইকরাহা ফিদ্দিন পালন করার ক্ষেত্রে তো এটা বুঝলাম, গ্রহণ করার ক্ষেত্রে বাধ্যবাধকতা না, এটা অর্থ কি হবে? এখানে তো কি মনে হচ্ছে? বাধ্যবাধকতা মনে হচ্ছে। সাহাজিরিন, মুফাসসিরিনে কেরাম এটার কয়েকটি কি করেছেন? ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা, ইতিপূর্বে আমি যেটা বললাম, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার প্রভুত্ব, রুবুবিয়্যাত, আল্লাহ তাআলার একত্ববাদ, যেভাবে আল্লাহ তাআলা দলিল কি করেছেন, নাজিল করেছেন, সুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তি এটা এড়িয়ে যেতে পারে না। কোনো ব্যক্তি যদি কি করে, একটু চিন্তা ভাবনা করে, তুমি যদি দিন মানতেই চাও, তুমি যদি প্রভুকে মানতেই চাও, তাহলে দেখো যাকে তুমি প্রভু বলে মানতেছো তার মধ্যে এগুলি আছে কিনা। যদি থাকে তাহলে সেই প্রকৃত প্রভু, সেই প্রকৃত রব। আর যদি না থাকে তাহলে সেই প্রকৃত প্রভু নয়। তুমি যেটা মানতেছো ভুল মানতেছো, তুমি তোমার জীবনকে ধ্বংস করতেছো। এহকালও তুমি ধ্বংস করতেছো, পরকালও তুমি ধ্বংস করে ফেলতেছো। এটার অর্থই আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এখন জবরদস্তি করার কোনো প্রয়োজন নাই, কারণ যে কোনো ব্যক্তি সুস্থ মস্তিষ্কে একবার যদি এই দলিলগুলার দিকে দেখে, সে একমাত্র আল্লাহকেই রব বলে মানবে। আসমান আর জমিনের মাঝে, আসমান জমিনের বাইরে আর কোনো রব থাকতে পারে না। যদি বিশ্বাস না হয় তাহলে ইসলাম ব্যতীত অন্যান্য যত ধর্ম আছে, তারা যাদেরকে প্রভু বলতেছে তাদের দিকে একবার তাকিয়ে দেখো, এই দলিলগুলি তাদের মধ্যে আছে কিনা।
একটাও খুঁজে পাবে না, একটাও কি পাবে না? খুঁজে পাবে না। তাহলে তোমরা কাকে রব মানতেছ? তোমার হাজিরিন, মহান আল্লাহ তাআলা বলতেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন প্রকাশ হয়ে গেছে। রুবুবিয়্যতের দলিল, প্রভুত্বের দলিল, এটা প্রকাশ হয়ে গেছে। এখন আর জবরদস্তি করার কোনো কি নাই, বিষয় না। যে কোনো ব্যক্তি চিন্তা করলেই বুঝবে এটাই হলো দ্বীনে হক, সত্য ধর্ম। এটা হলো একটা ব্যাখ্যা। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা, সাহাবা কেরাম বলেন যারা আহলে কিতাব, যারা আহলে কিতাব, আহলে কিতাব যারা কি করতেছে? ইসলামী রাষ্ট্রে জিজিয়া বা কর দিয়ে বসবাস করতেছে, তাদের ইসলাম ধর্ম গ্রহণের জন্য কোনো জবরদস্তি করা যাবে না। তারা মুসলমানদের দেশে কি করতেছে? বসবাস করতেছে কি দিয়ে? কর দিয়ে, জিজিয়া দিয়ে। রাষ্ট্রটা কি হতে হবে? ইসলামী রাষ্ট্র হতে হবে। কি? ইসলামী রাষ্ট্র হতে হবে। আর এক কথা, ইসলামী রাষ্ট্র কাকে বলে? যে রাষ্ট্রের সমস্ত কিছু কোরআন এবং সুন্নাহ দিয়ে পরিচালিত হয়। ইসলামী রাষ্ট্র কাকে বলে? যেই দেশের সবকিছু কোরআন আর সুন্নাহ দিয়ে কি হয়? পরিচালিত। এক কথায় আল্লাহ, আল্লাহর রসুল তাদের বিধান অনুযায়ী পরিচালিত হয়। কি হতে পারে না? এটার বিপরীত হলে ওটা ইসলামী রাষ্ট্র হতে পারে না। হতে পারে মুসলিম সংখ্যা গরিষ্ঠ রাষ্ট্র, এটা হতে পারে। ওটা কি নয়? ইসলামী রাষ্ট্র নয়। ইসলামী রাষ্ট্রে বিধর্মীরা, আহলে কিতাব যারা, যারা জিজিয়া দিয়ে, কর দিয়ে বসবাস করে, তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কোনো জবরদস্তি করা যাবে না। এটাই হলো লা ইকরাহা ফিদ্দীন। তৃতীয় নাম্বার, মুফাসসিরিনে কেরাম বলেন, সাহাবা কেরাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় হিজরতের পরে মদিনার যারা কিছু আনসার ছিল, তারা তো দ্বীন ইসলাম গ্রহণ করে ফেলছে। কিন্তু আল্লাহর রসুল মদিনায় হিজরত করার পূর্বেই, শুধু মদিনা না, পুরা আরবের মধ্যে একটা প্রচলন ছিল। প্রচলন কি? বাচ্চা হওয়ার পর তাকে শুদ্ধ আরবি শেখার জন্য এবং তার স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে দাইমাদের কাছে পালন করার জন্য দেওয়া হতো। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও কি করেছেন? দুধ পান করেছেন। মা হালিমা তিনি কি করছেন? দুধ পান করাইছে। এটা প্রচলন ছিল। আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করলেন, তখন মদিনাবাসীদেরও বাচ্চা কি ছিল? ইহুদি এবং নাসারাদের কাছে ছিল কি? দুধ পালন করার জন্য, শুদ্ধ আরবি শেখানোর জন্য তাদের কাছে দিয়েছিলেন। তা আল্লাহ রসুল হিজরত করার পর তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিন্তু তাদের বাচ্চারা, ওই সময় তার ইসলাম ছিল না, মদিনায় ছিল না। কে কোন ধর্ম পালন করলো ওটা দেখার কোনো কি ছিল না, বিষয় ছিল না। তারা বড় হয়ে ইহুদি এবং নাসারা হয়ে গেছে, ওই ধর্মই পালন করতেছে। এখন আল্লাহ রসুলের হিজরতের পর যখন তার পিতা মাতা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন তারা বলল, ইয়া রসুল আল্লাহ, আমরা জান্নাতে যাব, আমার সন্তানরা জাহান্নামী হয়ে যাবে। এটা তো আমরা কি করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আপনি অনুমতি দিন, আমরা তাকে বুঝাবো। যদি বুঝে না আসে, আমি তার পিতা, তাকে জোর করে ইসলামে গ্রহণ করাবো, যাতে সে জাহান্নামী না হয়ে জান্নাতি হয়। তো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, লা ইকরাহা ফিদ্দীন। দ্বীনের ক্ষেত্রে, দ্বীন গ্রহণ করার ক্ষেত্রে কোনো জবরদস্তি নাই।
এখন ইসলাম চলে এসেছে, আল্লাহর রুবুবিয়্যাতের দলিল চলে এসেছে। যে কোনো ব্যক্তি সুস্থ মস্তিষ্কে যদি কি করে, একটু চিন্তা করে, তাহলেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। এটাই হলো লা ইকরাহা ফিদ্দীন। চতুর্থ নম্বর দলিল, মুফাসসিরিনে কেরাম বলেন, ফাতেহে মক্কা, মক্কা বিজয় হওয়ার পর কারো উপর কোনো জবরদস্তি করা হয় না যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। ফাতেহ মক্কার পরে তাদের যে কি ছিল, তাদের জন্য ইসলামের এই আয়াত ছিল লা ইকরাহা ফিদ্দীন। তাদেরকে মুসলমান বানানোর জন্য কোনো জবরদস্তি করা যাবে না, এমনিতেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। করেছেও তাই। ফাতেহ মক্কার পর হাজার হাজার ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটাই হলো লা ইকরাহা ফিদ্দীন। তোমার হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন দিন গ্রহণ করার ক্ষেত্রে কোনো জবরদস্তি নাই। এটা কোন কোন জায়গায় মুফাসসিরিনে কেরাম ওটা কি করেছেন, স্পষ্ট করে দিয়েছেন, তাফসীর করেছেন। কিন্তু আজকেও 1400 বছর পরেও আজকে আমাদের কি ইসলাম সম্পর্কে একেবারেই ভুল ধারণা। লা ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো জবরদস্তি নাই। দিন পালন করলো কি করলো না এটা বলার কোনো দরকার নাই। অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে ফরজ বিধানগুলি দিয়েছেন তা আবশ্যক করতেই হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি লা ইকরাহা ফিদ্দীন এটা জানতেন না? আল্লাহ রাসূলের ওফাতের পর ইসলামী রাষ্ট্রের প্রধান হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের কি হয়নি, এখনো দাফন করা হয়নি। আরবের মধ্য থেকে একদল নও মুসলিম তারা বিদ্রোহ করে ফেললো। কি বলল? আমরা আর যাকাত দিব না, আমরা কি করব না, আর যাকাত দিব না। আমরা তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নরমিয়ত, কমলতা অনেক বর্ণনা করি, অনেক কি করি, বর্ণনা করি। কিন্তু দিনের ক্ষেত্রে প্রত্যেক সাহাবা তারা যে কি ছিলেন, কঠিন ছিলেন, একটুকু ছাড় দেননি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ওই জামাত পাঠিয়ে দিলেন। অনেকে বলেছিলেন যে আল্লাহর রাসূলের ওফাত হয়ে গেছে, তার দাফন কার্য শেষ করা হোক। এরপরে তিনি কি করবেন, এই দলকে পাঠাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছিলেন, আয়ানকুজুদ্দিন ওয়া আনা হাই, দিন ক্ষতিগ্রস্ত হবে আমি আবু বকর সিদ্দিক, আমি জীবিত থাকবো, এটা হতেই পারে না। আমি নির্দেশ দিচ্ছি তোমরা যাও, তাদেরকে বলো ইসলাম ধর্মে আগে যেমন ছিল এখনো থাকতে, তাদের জন্য ইহকালেও কল্যাণকর, পরকালেও কল্যাণকর। আর এটা যদি তারা না মানে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি হতে বলো, যাও তাদের সাথে যুদ্ধ করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলেছিলেন। তিনি কি জানতেন না লা ইকরাহা ফিদ্দীন? আজকে কোন ভুলের মধ্যে আমরা আছি। হাজার হাজার ব্যক্তি, হাজার হাজার ব্যক্তি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দেখা যাচ্ছে নামাজও পড়েছে কোন রকম, হয়তো এই যে লা ইকরাহা ফিদ্দীন এটার কোনো তাফসীর, কোনো আলোচনাই শোনেনি। এটার ভুল ব্যাখ্যা, বিকৃত অর্থ নিয়ে সে কবরে চলে যাচ্ছে। সমাজে যেটা কি করা হচ্ছে, ছড়ানো হচ্ছে, অনেক জায়গায় বলা হচ্ছে, অনেকে এটা বিশ্বাস করতেছে। যেহেতু কোরআন এবং সুন্নাহ এ সম্পর্কে আমাদের শিক্ষা অনেক কম হওয়ার কারণে যখন কোনো আয়াত বলা হয় তখন মনে করে এটাই যেন কি সঠিক, কিন্তু এটা শাব্দিক অর্থ, এটার ব্যাখ্যা কি? শাব্দিক অর্থের মধ্যেও কি আসে, প্রশ্ন আসে। লা ইকরাহা ফিদ্দীন, দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি নাই, দিনের কোন ক্ষেত্রে, এটা প্রশ্ন তো আসে।
যাদের সুস্থ মস্তিষ্ক, যারা একটু বিবেকবান, যাদের মেধা আছে, এই প্রশ্ন তো তারা করবে দিনের কোন ক্ষেত্রে। যেহেতু দিনের ক্ষেত্রে বলা হয়েছে ফিদ্দিন, দিনের ভিতরে, আর দিনের ক্ষেত্রটা কোন ক্ষেত্র এটাও আমরা কি করি না, প্রশ্ন উঠাই না। আমি মেধাবী কিন্তু প্রশ্ন উঠাই না। কেন উঠাই না? কেন উঠাই না? দিন আমাদের কাছে কি হয়ে গেছে? অবহেলার পাত্র হয়ে গেছে। দিনের সাথে সংশ্লিষ্ট যারা আছে, বস্তু বা ব্যক্তি, তারাও কি হয়ে গেছে? অবহেলিত হয়ে গেছে। যদি না হতো তাহলে এই কথা তো হতে পারে না। যে কোনো বিষয়ে মূলনীতি যদি বলা হয়, দুনিয়ার যে কোনো ক্ষেত্রে আমি হাজারটা প্রশ্ন উঠাই সঠিকটা জানার জন্য। কিন্তু দিনের ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি বলে লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো জবরদস্তি নাই, তখন আমার কোনো প্রশ্ন আসে না। তখন আমি মেনে নেই যে ঠিকই তো, কোরআনে আল্লাহ তাআলা বলছেন কোনো জবরদস্তি নাই। রাখলে রোজা রাখবে, না রাখলে নাই। নামাজ পড়লে পড়বে, না পড়লে নাই। কোনো কিছুরই তো দরকার না, ইচ্ছা করলে পড়বে। এমনটি আছে মুসলিম সমাজে প্রচলিত হয়ে গেছে। তো মুআজ্জাজ হাজিরিন, এটা একেবারে কোরআনের আয়াতের বিকৃতি, সরাসরি বিকৃতি। শুধু তাই নয়, হাজার হাজার কোরআন সুন্নাহর বিধান এটার বিপরীত। এটার কি বিপরীত? আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন যদি সে সুস্থ থাকে, মুকিম থাকে। আর আমি বলে দিলাম লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো জবরদস্তি নাই। আমি মুকিম হই আর মুসাফির হই, সুস্থ হই অসুস্থ হই, কোনো বাড়াবাড়ির দরকার নাই। আমি সুস্থ, রোজা রাখতে কষ্ট হচ্ছে, রোজা রাখার দরকার নাই। ফজরের নামাজ যেতে কষ্ট হচ্ছে, এশাতে কষ্ট হচ্ছে, ঠান্ডার দিনে ওযু করতে কষ্ট হয়, এখন পড়বে না, গরম আসুক তখন নামাজ আদায় করবে। অবস্থা তো এটাই হয়। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নাই। আর এটা নিয়েই কি করে বিধর্মীরা আমাদেরকে পথভ্রষ্ট করে। দ্বীনি ইলম এটা এমন একটা বিষয়, লাইটের মতো। এটা যদি আপনার মধ্যে থাকে, হাজারো গুমরাহি থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন যদি আপনি ইচ্ছা করেন। আর দ্বীনি ইলম, কোরআনের বৈশিষ্ট্য, সাহাবা কেরামের বৈশিষ্ট্য, এটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে এটাও এরকম হাজারো গুমরাহি থেকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। এহকালেও কল্যাণকর, পরকালেও কি কল্যাণকর। তো মুআজ্জাজ হাজিরিন, সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের বৈশিষ্ট্যগুলি আমরা তো শুধু কি শুনি, দিনের হেফাজতের কোনো কথা শুনি না। কি শুনি? মুআমালাত, এটার আলোচনা করি। সাহাবা কেরামের মুআমালাত, মুআশারাত, এগুলা আলোচনা করি। কিন্তু সাহাবা কেরাম দিনকে কিভাবে হেফাজত করেছেন এটা আলোচনা আমরা করি না। সাহাবা কেরামের ওই সমস্ত বৈশিষ্ট্য যেটা মুআমালাত, মুআশারাত এটার মধ্যে আছে, ওটার আমরা কথা বলি। এত তিনি দয়ালু ছিলেন, আসলেই তো দয়ালু ছিলেন। কিন্তু দিনের হেফাজতের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য, ওটা ঘূর্ণা অক্ষরেও আমরা কি করি না, বলি না। তো মুআজ্জাজ হাজিরিন, মুআশারাত, মুআমালাত, এখানেও যেমন সাহাবা কেরাম ছিলেন, দিনের হেফাজতের ক্ষেত্রে সবার আগে কে ছিলেন? সাহাবা। কারা ছিলেন? সাহাবা। আল্লাহর রসুলকে হেফাজত করছেন কে? সবার আগে কে করেছেন? সাহাবা। আল্লাহর রসুলের জন্য রক্ত ঝরিয়েছেন কে? সর্বপ্রথম আমি, আপনি, সাহাবা। দিন যখন ধ্বংস হয়ে যাচ্ছিল তখন সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল কে? সাহাবা, না আপনি আমি। আল্লাহর রসুলকে হত্যার জন্য যখন প্ল্যান করা হয়েছিল, তারা নির্দ্বিধায় আল্লাহর রসুলকে হেফাজতের জন্য, সকলেই শহীদ হয়ে যাওয়ার জন্য কসম করেছিলেন। তারা কারা? আমরা, সাহাবা। তো মুআজ্জাজ হাজিরিন, দিনের উপর যখন আঘাত এসেছে সর্বপ্রথম বুক টান করে দাঁড়িয়েছিলেন কারা? আপনি আর আমি, সাহাবা। তারা বুক টান করে দাঁড়িয়েছিলেন। অথচ মুআমালাত এবং মুআশারাত, এক্ষেত্রে সাহাবা কেরামের যে দৃষ্টান্ত, বৈশিষ্ট্য, এটা আমরা তুলে ধরি, ওটা আমরা আলোচনা করে মানুষকে কাঁদিয়ে ফেলি। দিন হেফাজতের ক্ষেত্রে সাহাবাদের যে বৈশিষ্ট্য, ওটা আমরা আলোচনা করি না। তো মুআজ্জাজ হাজিরিন, দিনই যে বৈশিষ্ট্যগুলি আছে,
হুকুমগুলি আছে, সাহাবা কেরামের যে বৈশিষ্ট্যগুলি আছে, এগুলি ইহকালেও আমাদের জন্য কল্যাণকর, পরকালের জন্যেও কল্যাণকর। আর যদি এটার বিপরীত হয়, ইহকালেও আমাদের জিল্লতি, অপদস্থ, পরকালেও আমাদের জিল্লতি থাকবে। তোমার হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি করছেন? সাহাবা কেরাম তাদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন, বৈশিষ্ট্য আলোচনা করেছেন। এই কোরআন সর্বপ্রথম কার উপর নাজিল হয়েছে? কাদের উপর? আল্লাহর রাসূলের উপর। কাদের জীবদ্দশায়? সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জীবদ্দশায়। তারা আমাদের মতো কি ছিল না? দুনিয়া ক্ষেত্রে এত যে বিজ্ঞ ছিল, এত শিক্ষিত ছিল, এত বিজ্ঞানময় ছিল, বিজ্ঞানের মহত্ব ছিল না। ওই সময় একটা একটা করে, একাধিক করে কোরআনের আয়াত নাজিল হয়েছে। আমরা তো পুরা কোরআন পেয়েছি। আমরা কি পুরা কোরআন পেয়েছি? তারা তো কি ছিল? পুরা কোরআন পায়নি। আজকে 10টা আয়াত, একটা সূরা বা একটা আয়াত বা 2টা আয়াত, এইভাবে কি হয়েছে? নাজিল হয়েছে। তো তাদের তো কোনো প্রশ্ন ওঠেনি, তাদের কোনো প্রশ্ন ওঠেনি। আজকে আমাদের প্রশ্ন কেন উঠতেছে? ভুল ব্যাখ্যা কেন হচ্ছে? দ্বীনি ক্ষেত্রে আমরা এত অবহেলা কেন করতেছি? দ্বীনের ক্ষেত্রে এত আমরা গাফেল কেন, অচেতন কেন? চেতনা কবে আসবে? কেন এই অবস্থা হলো? তোমার হাজিরিন, সাহাবা কেরামের যে বৈশিষ্ট্য, ওগুলি যদি আমরা আমাদের মধ্যে রাখতে পারি, কিয়ামত পর্যন্ত আমার কোনো প্রশ্ন আসবে না। কিয়ামত পর্যন্ত আমার কোনো প্রশ্ন আসবে না। আর সাহাবা কেরামের বৈশিষ্ট্য এমন বৈশিষ্ট্য, ইহকালেও আমাকে জিল্লতি থেকে বাঁচাবে, ইজ্জত দান করবে, মওতের পর কবরে ইজ্জত দান করবে, হাশরের ময়দানে ইজ্জতের সাথে হাশর নাশর হবে। তো সাহাবাদের বৈশিষ্ট্য কেমন ছিল? কুফফারদের প্রতি তারা কি ছিল? কঠিন। মুসলমানরা পরস্পরে সদয়, সদয়। এটা ভুল করে ফেলছে, বোঝানোর চেষ্টা করল। কুফফারদের প্রতি কঠোর আর মুসলমানদের মাঝে সদয়। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? এই বৈশিষ্ট্য সাহাবাদের ছিল, তাদের উপর কোরআন নাজিল হয়েছিল। ওই বৈশিষ্ট্য যদি আমাদের মাঝে থাকে, কোরআনের একটার মধ্যেও আমি কোনো কি পাবো না, অযৌক্তিক পাবো না। সব যুক্তিসঙ্গত, বিজ্ঞানসম্মত, বুঝে আসুক অথবা না আসুক। কিন্তু আমাদের বৈশিষ্ট্য কি হয়ে গেছে? উল্টা। কাফেরদের প্রতি আমরা সদয়, রুহামাউ বাইনাল কুফফার, আশিদ্দাউ আলাল মুসলিমিন। মুসলমানদের উপর আমরা কঠোর, হত্যা করতেও কুণ্ঠিত হই না। আর কাফেরদের ব্যাপারে এমনই সদয়, গলা লাগিয়ে চেষ্টা করি। ওই সময় কি নিয়ে আসি? উদারতা। ওই সময় কি নিয়ে আসি? উদারতা। তো মুআজ্জাজ হাজির, আপনারা বলতে পারেন, হুজুর আপনি যে বৈশিষ্ট্যের কথা বললেন, এটা পাইলেন কই? দলিল ছাড়া তো মানা যায় না, পাইলেন কই? এটা কোনো হাদিস না, এটা কোনো কি নয়, হাদিস নয়, সরাসরি কোরআনের আয়াত, সূরাতুল ফাত, যেখানে কি করা হয়েছে? সুসংবাদ দেওয়া হয়েছে বিজয়। ওই সূরার সর্বশেষ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এটা সাহাবাদের বৈশিষ্ট্য। কে বলছেন? আল্লাহ তাআলা বলেছেন। তো এই বৈশিষ্ট্য খারাপ না ভালো? নাকি খারাপ মনে হচ্ছে? আল্লাহ স্বয়ং প্রশংসিত, নিন্দনীয় নয়, প্রশংসনীয়। এই বৈশিষ্ট্য স্বয়ং আল্লাহ প্রশংসা করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, আর তার সাথে যারা আছে, অর্থাৎ কি? সাহাবা কেরাম। তাদের প্রথম বৈশিষ্ট্য বলেছেন আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এরপরে এক এক করে বর্ণনা করেছে। তো মুআজ্জাজ হাজিরিন, আমরা উল্টা কেন? আশিদ্দাউ আলাল মুসলিমিন রুহামাউ বাইনাল কুফফার, কেন এটা? এরকম এক একটা বৈশিষ্ট্য ছাড়ার কারণে আজকে কোরআন আমি বুঝতে পারতেছি না।
কোরআন কি বুঝতে পারতেছে না, বলার পরেও আমার মেধায় ঢুকতেছে না। অথচ সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল্লাহর রাসূল শুনিয়ে দিয়েছেন, তারা বলছেন সামি'না ওয়া আতা'না, শুনলাম বাস, বুঝে আসুক আর না আসুক মেনে নিলাম, ইতাআত করলাম, আনুগত্য করে নিলাম। আমাদের অবস্থাই কেন? এটাই তো বছরকে বছর, দশকের পর দশক আমাদেরকে শেখানো হয়েছে কি মুসলমানদের উপর কঠোর, বিধর্মীদের উপর তাদের সাথে সহজ, সদয়, দয়াশীল এবং উদারতার নামে দেখানো হয়েছে। উদারতা, সম্প্রীতির নামে। এই যে এই অবস্থা, উল্টা সাহাবা কেরামের, দুনিয়াতেও আমরা ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। দুনিয়ার ক্ষতিগ্রস্ত, হালাকিয়াত আজকে আমাদের চোখের সামনে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে কি করে? মানুষকে প্রভু ডাকে। আমরা মুসলমান জাগ্রত। আয়াতুল কুরসি কি করতেছি? সকাল সন্ধ্যা প্রতি নামাজের পর তেলাওয়াত করতেছি, কিন্তু আয়াতুল কুরসির যে ওয়াহদানিয়াত, এই ওয়াহদানিয়াতের জন্য যে কর্ম, ওটা আমার নাই। আজকে মানুষকে বলা হচ্ছে প্রভু, নামও আমি বলতেছি অমুক প্রভু। কোথায়? কোনো সময় খটকা লেগেছে? খটকা লাগেনি। অথচ 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন। আয়াতুল কুরসি পুরাটাই হলো রুবুবিয়াত, প্রভুত্বের দলিল, আল্লাহ তাআলার একত্ববাদের দলিল। এই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আমরা তো ক্ষতিগ্রস্ত দেখতে পারি না। মনে করি তারা আমাদের অনেক কি সহনশীল, আমাদের জন্য কাতর, তারা আমাদের অনেক কল্যাণ চায়। অবস্থা কি? মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে আজকে মুসলমানকে কুপিয়ে হত্যা করে ফেলতেছে। এই হলো আমাদের কি আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। অথচ এটার পরেও আমার অন্তরের মধ্যে কোনো জ্বালা নাই। কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে একটা খ্রিস্টানকে যদি একটা মুসলমান মেরে ফেলে, ওটার জন্য আমি একেবারে প্রতিবাদের উপর প্রতিবাদ, যা ইচ্ছা তাই করতেছি। কারণ কি? ওই বিধর্মীরাও করতেছে, তারা তো আমাদের কাছে মডেল। অথচ মুসলমানের কাছে মডেল হবে কারা? সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। অবস্থা কোন জায়গায়? আজকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করতেছে কারা? বিধর্মীরা। আমার অন্তরের মধ্যে কোনো জ্বালা হয় না, অন্তরের মধ্যে কোনো জ্বালা হয় না, বলিও না। যে বলে তার প্রতি আমি মনে ক্ষুণ্ণ হয়, ইমান কোন তলানিতে চলে গেছে। কোন হক্কানি ওলামায়ে কেরাম যদি এই কথা বলে, তার প্রতি মনক্ষুণ্ণ হয়, চেহারা পরিবর্তন হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত চেহারা ভালো ছিল, যখনই আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, সাহাবাদের বৈশিষ্ট্য বলা হয়, আমার চেহারা মনক্ষুণ্ণ হয়ে যায়, চেহারায় ভেসে যায়। এই ঈমান নিয়ে কবরে গেলে মান রব্বুকা সোয়ালের কোনো কি নাই, জবাব থাকবে না, লা জবাব। একটারও জবাব দেওয়া সম্ভব নয়। আর জবাব যদি সম্ভব না হয়, ওখান থেকে আমার পিটাই শুরু, শাস্তি শুরু। আচ্ছা, মুসলিম উম্মার রক্ত বিধর্মী ঝরাচ্ছে, আমি বলতেও পারি না। আমি কি করি না? বলতেও পারি না। স্বার্থ কি? রাজনীতিতে কি হবে? এদিক ওদিক হয়ে যাবে। যেই রাজনীতিতে মুসলিম উম্মার রক্তের প্রতিবাদ করা যায় না, কোনো মুসলমানের ওটা রাজনীতি হতে পারে না। যেই জায়গায় যেই মেম্বার থেকে মুসলিম উম্মার রক্ত ঝরলে ওখান থেকে প্রতিবাদ আসে না, হুঙ্কার আসে না, ওই মেম্বার মুসলিম উম্মার মেম্বার হতে পারে না। ওই ওয়াজের ময়দান যেখান থেকে মুসলিম উম্মার রক্ত ঝরলে কোনো প্রতিবাদ আসে না, সঠিকটা বলা হয় না, ওটা কোনো মুসলিম উম্মার ওয়াজের স্টেজ হতে পারে না। সর্বশেষ এখনো যদি আমরা না জাগি, আল্লাহর রাসূল বলে দিয়েছে, আমার কথা না, আমি কিচ্ছু বলতেছি না, সব কোরআন আর সুন্নাহ। আল্লাহর রাসূল বলছেন, শেষ জামানায় মুসলমানদের এমন অবস্থা হবে, মানুষ যখন একই দস্তরখানার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে আদরের সাথে, উৎসবের সাথে মানুষকে খাওয়ার জন্য ডাক দেয়, মুসলিম উম্মাকে মারবে, বিধর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে আসবে, তারা উৎসাহের সাথে অন্যদেরকে ডাকবে, আসো মুসলিম উম্মাকে হত্যা করি। কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন।
কালকে সূর্য উঠতে পারে নাও পারে, এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ রসুল যা বলেছেন ওটা যে সত্য হবে এর মধ্যে যারা পরিমাণ করে সন্দেহ নাই। আজকে আমাদের যে অবস্থা, সাহাবাদের যে বৈশিষ্ট্যগুলি না থাকার কারণে আমরা এমন ঘুমন্ত অবস্থা যে কোনো না কোনো সময় এমনভাবে আক্রমণ করবে, পুরা বাংলাদেশের মুসলমান রক্তে কি হবে, বন্যা বয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। অবস্থা কিন্তু এই মনে হচ্ছে আলামত দেখে অচিরেই আমাদের অবস্থা এমন হবে। সাহাবা কেরাম বলে গেছেন, তারা বর্ণনা করে গেছেন, আল্লাহ রসুল বলে গেছেন কি হবে। এখনো যদি আমরা কি হতে না পারি, সচেতন হতে না পারি, তাহলে অবস্থায় হবে আমরা কি করতে হবে। সাহাবা কেরাম তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে আকীদা, ওটাকে আমার অন্তরের মধ্যে আনতে হবে, ওটাকে বসাতে হবে। এটার বিপরীত যারাই বলবে তারা মুসলিম উম্মার বন্ধু হতে পারে না, তারা অবশ্যই আল্লাহর রসুলের দুশমন, মুসলিম উম্মার দুশমন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে, যারা আল্লাহর দুশমন তারা তোমাদেরও দুশমন। এ কথা মুসলিম উম্মাহ যত তাড়াতাড়ি বুঝবে তত সফলতা আসবে, দুনিয়াবি যে কি ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারবে। যত দেরি করবে তাদের মাসুল তত বেশি দিতে হবে। কোথায় সচেতনতা? আল্লাহ রসুল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তিনি কি করছেন, সাহাবা কেরাম তাদেরকে ময়দানের মধ্যে নিয়ে গেছেন, তীর চালান আল্লাহ রসুল আগে চালিয়েছে, বল্লম চালানো, তলোয়ার চালানো। আল্লাহ রসুল এক সাহাবাকে ডাকছেন, আসো তুমি কত পারো দেখি, তোমার তেজ কেমন, আমার তরবারির সাথে মোকাবেলা করো। তিনি কি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীর সাথে আল্লাহ তাআলা দুনিয়াতেই কথা বলেছেন। আর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তাকে আরশে মুআল্লায় নিয়ে যে সাক্ষাৎ করেছেন। তোমার হাজিরিন, সে নবী কি করেছেন, আসো শিখাচ্ছেন সাহাবা কেরামকে। আজকে দিন আমাদের মধ্যে কি অবস্থা, এই কথা এই কাজ আল্লাহর রসুলের ওই কাজ কোনো যদি একজন সাধারণ মুসলমান করে, আমরা কি বলবো, তাকে সন্ত্রাসী। এতটুকু বুঝে আসে না, আত্মরক্ষার জন্য আমার যা দরকার, এটা তো প্রত্যেক মানুষের মানবিক অধিকার। এটা থেকেও মুসলিম উম্মাহ আজকে দূরে, যেখানে এই মিম্বারের মধ্যে বসে আল্লাহ রসুল বলছেন আলা ইন্নাল কুওয়াতার রামি, আর আমি আজকে বলতেছি ওটা কি সন্ত্রাস। মানে আমি তাকওয়া কি হয়ে গেছে, আল্লাহ রসুলের চেয়েও বড় বুজুর্গ, আমি বড় মুত্তাকি। আজকে একজন যদি ইমাম সাহেব কি করে, কিচ্ছু করতে হবে না, সুন্নত পালন করার জন্য, আত্মরক্ষার জন্য, শক্তি অর্জনের জন্য একটু যদি রাস্তায় দৌড়ায়, জোহরে তার ইমামতি শেষ, জোহরে কি ইমামতি শেষ। আপনি কি বলেন, আল্লাহ রসুলের উপর আপনার ইমান আছে? হ্যাঁ, জানেন না তো। ওই হাদিস যদি জানতেন তাহলে কি বলতেন, আল্লাহ রসুলকে ইমান আসতো, মনে হতো বিধর্মীরা যা বলতেছে ওটাই সঠিক। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে এই অবস্থায় যখন মুসলিম উম্মাহ একেবারে দুর্বল, একবারে কচু পাতার পানির মতো অবস্থা, টোকা লাগলেই পড়ে যাবে, তখন একের পর এক সারা বিশ্বে মুসলিম উম্মার রক্ত ঝরানো হচ্ছে। আমরা চেয়ে চেয়ে দেখতেছি, চেয়ে দেখা ছাড়া করার কিচ্ছু নাই। এমন ওটা তো দূরের কথা, আমাকেও কেউ যদি হত্যা করতে আসে আমার করার কিছু না, এমন দুর্বল মুসলমান। তাহলে হবে কি করে? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, ওটা আসবে কি করে? যেটাকে প্রশংসনীয় বলেছেন, আল্লাহ তাআলা প্রশংসা করতেছেন, সাহাবাদের যত বৈশিষ্ট্য আছে তার মধ্যে এক নম্বরে নিয়ে এসেছেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কোথায়? তোমার হাজিরিন, বুঝলে আসলে আলহামদুলিল্লাহ, না বুঝে আসলেও তাহলে বুঝতে পারবো অচিরেই যখন এই অবস্থা হবে আমি নিজেকেও রক্ষা করতে পারবো না, আমার পরিবার তো দূরের কথা, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রীকেও আমি রক্ষা করতে পারবো না, আমার বোনকেও আমি রক্ষা করতে পারবো না। অবস্থা তাই হয়ে গেছে। আজকে একজন মুসলমানের বোনকে যদি ধর্ষণ করে আমি কিছুই বলতে পারি না, গেলে আমাকেও মেরে ফেলবে। অবস্থা এরকম হচ্ছে কিনা? এই আজকে মুসলমানদের অবস্থা। আর এই অবস্থায় আল্লাহ রসুল যেটা বলেছেন, বিধর্মীরা সারা বিশ্ব থেকে মুসলমানের উপর হামলা করবে, তারা একজনকে আরেকজনকে ডাকবে উৎসাহের সাথে। খাবারের মধ্যে যখন আমন্ত্রণ করা হয়, দাওয়াত দেওয়া হয়, আসেন ভাই আসেন, খেতে বসেন, খান, ওইভাবে তারা হত্যার জন্য ডাকবে। আসবে তো অবশ্যই। তখন হবেটা কি আমাদের? সাহাবা কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এতই সংখ্যায় কম হব? আল্লাহ রসুল বলছেন, না, সংখ্যায় তারা তখন তোমরা অনেক অনেক হবে, সমুদ্রের ফেনার মতো তোমরা সংখ্যায় হবে।
তো সাহাবা কেরাম আশ্চর্য হয়ে গেছে। ওই জামানায় যদি হাদিসের সময় আমি থাকতাম তাহলে বুঝতে পারতাম। একবার কল্পনা করি, সাহাবা কেরাম আশ্চর্য হয়ে গেছে, সংখ্যা এত হওয়ার পরেও এই দুর্দশা কেন হবে? আল্লাহ রাসূল কি বলেছেন, জবাব দিয়েছেন, সেটা হলো কি, মৃত্যুর ভয়। মৃত্যুর ভয়। তো মুআজ্জাজ হাজিরিন, সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কি মৃত্যুর ভয় ছিল? এতে পূর্বে আমাদের আয়াত চলে গেছে, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম মুলুফুন হাদারাল মাউত। ওই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা রণকৌশল, ইজ্জতের কৌশল, জিল্লতি থেকে বাঁচার কৌশল আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। আমাদের এখানে এই মেম্বারে আলোচনা হয়েছে। এখন যদি জিজ্ঞাসা করা হয় তো 1000-এর মধ্যে একজন বলতে পারবে কিনা সন্দেহ। ইমান এবং আকীদা আমাদের অবস্থা এত দুর্বল হয়ে গেছে যে কোরআন সুন্নাহ, ওটার মহত্ব, ওটার বরত্ব, ওটার আজমত আমার কাছে নাই বললেই চলে। জুম্মাতে এসেছি, নামাজ পড়তে হবে, হুজুর যা বলতেছে বলুক, আমি শুনে যাই, বসে বসে ঘুমাচ্ছি, এই হলো অবস্থা। অথচ বিধর্মীরা তারা মুসলিম উম্মার পরতে পরতে কানায় কানায় তারা কি করতেছে, কি বলতেছে, তাদের উঠা নামা, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া সব তারা ভিডিও করে মনিটর করতেছে। আর আমরা মুসলমান হয়ে ওদের তো দূরের কথা, কোরআন আর সুন্নাহর আলোচনায় আমাদের অবস্থা কি ওই রকম। এত গাফেল যে এই যে আমাদের আকীদা না থাকার কারণে, ওয়াহদানিয়াত না থাকার কারণে আজকে আমাদের অন্তর, এই অন্তর মাথা থেকে পা পর্যন্ত পুরা বডিকে চালায়, অন্তরের মধ্যে যা থাকবে ওটাই আমার প্রকাশ পাবে। তো মুআজ্জাজ হাজিরিন, কোরআন আর সুন্নাহর কথা শুনলে যে হুজুর ওটা আলোচনা করেন না, ওটা আলোচনা করেন না, ওটা ফিতনা হবে, ওটা ফাসাদ হবে, তাহলে বুঝতে হবে অন্তরের মধ্যে কি পুরা শিরিক আর কুফর ভরা, ইতিকাদ, ওয়াহদানিয়াত একটুকু নাই। যদি থাকতো, যারা পরিমাণ থাকতো, এ কথা বলতে পারে না। আল্লাহর কোরআনের আলোচনা, তাহলে কোথায় গেছে আমাদের অবস্থা? আমাদের ইতিকাদ ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে। সাহাবা কেরাম তাদের জীবনী পড়ে পড়ে, শুনে শুনে তাদের মতো আমাদের ইতিকাদ আনতে হবে, বৈশিষ্ট্য আনতে হবে। একবার যদি আনতে পারি, সারা বিশ্ববাসী মিলে আমাদেরকে বেইজ্জতি করতে পারবে না, আমাদেরকে পরাজিত করতে পারবে না। কিয়ামত পর্যন্ত আমরা জয়ী থাকবো। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আগামী জুম্মায় এরপর থেকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।